এবার কেন্দ্রীয় সরকারি আমলাদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের উন্নয়নে কেন্দ্র রাজ্য সমন্বয়ে জোট বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, এই যে কেন্দ্র রাজ্য সমন্বয়ে জোর দেওয়া হয়েছে রাজ্যের উন্নয়নে, বৈঠকে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আলিপুরের সৌজন্যে, এবং আলিপুরের সৌজন্যে একটু পরেই আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকারি ও রাজ্য সরকারি যে আমলারা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। উচ্চপদস্থ আধিকারিকরাও বেশ কয়েকজন এসেছেন আজকের আলিপুরের এই ঘরোয়া বৈঠকে। একেবারেই ঘরোয়া মেজাজে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করতে চান। এবং ডবল ইঞ্জিন সরকার, আমরা জানি যে 2021-এ বা 2026-এ বারবার বিজেপির তরফে যে বার্তা তুলে ধরা হয়েছিল, ডবল ইঞ্জিন সরকার তারা প্রতিষ্ঠা করতে চান, অর্থাৎ কেন্দ্রে ও রাজ্যে একই রাজনৈতিক দলের সরকার। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর মুখ্যমন্ত্রী বারবার এই বার্তা দিয়েছেন যে কেন্দ্র ও রাজ্য সমন্বয় রেখে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, উন্নয়ন করতে হবে। এবং সেই বার্তাই আরও জোরালো করতে, ডবল ইঞ্জিনের শান দিতে আজ আলিপুরের সৌজন্যে উচ্চপদস্থ আধিকারিকদের আমলাদের নিয়ে, অর্থাৎ কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার, এই আধিকারিকদের নিয়ে, আমলাদের নিয়ে আজকে কিন্তু একটি ঘরোয়া বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণ পরেই নবান্ন থেকে বেরিয়ে সৌজন্যে এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধন্যবাদ শিবাশিস। স্কুল পড়ুয়াদের যে ড্রেস দেওয়া হয়, যে জুতো দেওয়া হয়, তার মান এত খারাপ কেন? আজকে সচিবদের সঙ্গে বৈঠকে এই প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী। এটাও জানতে চেয়েছেন যে কোন সংস্থাকে বরাদ দেওয়া হয়। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। উজ্জ্বল, আজকে শুভেন্দু অধিকারী তিনি বসেছিলেন, দীর্ঘক্ষণ ধরে তিনি আজকে মিটিং করেন এবং সমস্ত দপ্তরের সচিবরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি একাধিক দপ্তরের বিষয়ে খোঁজ খবর নেন এবং স্কুল দপ্তরের যিনি শিক্ষা সচিব রয়েছেন তার কাছে জানতে চান যে স্কুল পড়ুয়াদের যে জামা কাপড় দেওয়া হয় তার মান এত নিম্নমানের কেন? কেন বাচ্চাদের জন্য সরকার যে জামা কাপড় দেয় সেই জামা কাপড় স্কুল পড়ুয়ারা পরতে পারে না? এই বিষয়ে তিনি প্রথমে জানতে চান এবং তারপরে নির্দেশ দেন যে যে দফতর থেকে এই জামা কাপড় সাপ্লাই দেওয়া হয় তার বিস্তারিত তথ্য তাকে জানাতে হবে। অবশ্যই দ্রুততার সঙ্গে কত টাকা স্যাংশন হয়েছিল, কত দাম নেওয়া হতো এবং কেন এই নিম্নমানের জামা কাপড়, এই বিষয়ে অবিলম্বে রিপোর্ট চেয়ে তিনি পাঠিয়েছেন। এবং সেই রিপোর্ট পাওয়ার পর সেই সংস্থা কতটা অর্থ পেতেন এবং সেই যে জামা কাপড় দেওয়া হয় তার বাজার দর কত, এই গোটা বিষয়টাই তিনি পর্যালোচনা করে দেখবেন, এমনটাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ধন্যবাদ উজ্জ্বল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।